ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি শূন্য হাতে এই সংসারে এসেছিলে আর শূন্য হাতেই ফিরে যাবে। আজ যা তোমার, কাল তা অন্যের ছিল, আর পরশু তা অন্য কারোর হয়ে যাবে। তাই যা পেয়েছো তার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকো, আর মন থেকে সমস্ত অহংকার দূর করে সৎকর্মে ব্রতী হও। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 25শে জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 8ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। আজ এই পবিত্র দিনে পালিত হচ্ছে দেবশয়নী একাদশী, যা অনেকে শয়নী একাদশী বা আষাঢ়ী একাদশীও বলে থাকেন। হিন্দু শাস্ত্র মতে আজকের দিন থেকেই ভগবান শ্রী বিষ্ণু ক্ষীরসাগরে অনন্ত নাগের শয্যায় আগামী 4 মাসের জন্য যোগনিদ্রায় গমন করেছিলেন। এই পবিত্র 4 মাস সময়কে চাতুর্মাস্য বলা হয়। বিশ্বাস করা হয় যে আজকের দিনে নিষ্ঠাভরে শ্রী বিষ্ণুর আরাধনা ও একাদশী ব্রত পালন করলে জীবনের সকল পাপ খণ্ডন হবে এবং অপার পুণ্য লাভ হয়। ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় আপনাদের সকলের জীবন সুখে ও শান্তিতে ভরে উঠুক, এই প্রার্থনা করি। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি ও লগ্ন অনুযায়ী আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের গ্রহগতির গোচর এবং চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা ও শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ শনিবার, তাই চেষ্টা করবেন ভগবান শ্রী বিষ্ণু এবং শনিদেবের আরাধনা করতে। এতে জীবনের মহাপরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। মনে রাখবেন, ভগবানের জন্ম দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা আছেন, আপনারা যাকে ভালোবাসেন কিংবা যাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যান, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ একাদশী তিথি সকাল 11টা 34 মিনিট পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে দ্বাদশী তিথি। আজ জ্যেষ্ঠা নক্ষত্র। আজকের করণ বৃষ্টিকরণ, যা থাকবে সকাল 11টা 34 পর্যন্ত, তারপর শুরু হবে বপকরণ। আজকের যোগ হচ্ছে ব্রহ্মাযোগ, যা থাকবে রাত 9টা 9 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে ঐন্দ্রযোগ। আজকের পক্ষ শুক্লপক্ষ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয় হবে সকাল 5টা বেজে 5 মিনিটে এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6টা 21 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে উনার রাশি হবে বৃশ্চিক রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 3টে 17 মিনিটে এবং চন্দ্রাস্তর সময় হচ্ছে পরদিন রাত 1টা 48 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 16 মিনিট থেকে দুপুর 12টা 10 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই শুভ কাজকর্ম করতে পারেন। এই সময়টি ছাড়াও আরও শুভ সময় আছে, যেটা আমি আপনাদের রাশির শেষে অবশ্যই বলেছি। আজকের দিনে অশুভ সময় তথা খারাপ সময় হচ্ছে সকাল 8টা 24 মিনিট থেকে সকাল 10টা 3 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা শুভ কাজকর্ম করবেন না এবং এই সময়ে আপনারা একটু সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের 5মতম রাশি, অর্থাৎ রাশিচক্রের আত্মবিশ্বাসী, তেজস্বী এবং সহজাত নেতা সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজ শনিবার, পবিত্র শুক্লপক্ষের একাদশী তিথি এবং সারাদিন থাকছে জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাব। বন্ধুরা, আজ চন্দ্র আপনাদের গোচর কুণ্ডলীর ঠিক 4র্থ ভাব অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রে এই 4র্থ ভাব থেকে আমরা মানুষের গৃহ, মাতা, সুখ শান্তি, প্রপার্টি এবং মানসিক তৃপ্তির বিচার করে থাকি। তাই আজকের পবিত্র তিথি ও 4র্থ ভাবে চন্দ্রের অবস্থানের কারণে আপনাদের আজকের দিনটির মূল ফোকাস থাকবে পরিবার, নিজের ঘরবাড়ি এবং মনের শান্তির দিকে। এমনিতেই সিংহ রাশির মানুষেরা সবার আকর্ষণের কেন্দ্রে থাকতে ভালোবাসেন। আপনারা জন্মেছেন নেতৃত্ব দেওয়ার জন্য, কিন্তু আজ গতকালের মতন 4র্থ ভাবে চন্দ্রের অবস্থানের কারণে আপনাদের মনের ভেতর একটা অদ্ভুত ঘরোয়া অনুভূতি কাজ করবে। বাইরের কোলাহল থেকে দূরে সরে এসে আজ আপনারা পরিবার, পরিজন বা নিজের একদম কাছের মানুষদের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবেন।
আপনাদের মতন কর্মঠ মানুষদের জন্য আজকের এই শান্ত ও ঘরোয়া মানসিকতা মানসিক প্রশান্তির দারুণ একটি ব্যালেন্স তৈরি করবে। আজ আপনাদের মন বেশ শান্ত এবং তৃপ্ত থাকবে। পরিবার বা মায়ের সাথে সময় কাটালে মনের সমস্ত ক্লান্তি আজ দূর হয়ে যাবে। যেহেতু আজ শনিবার এবং একাদশী তিথি, তাই ঈশ্বরের আরাধনা বা ঘরোয়া কোনো মাঙ্গলিক কাজে মন দারুণ প্রশান্তি পাবে। যেহেতু আজ শনিবার এবং একাদশী তিথি, তাই ঈশ্বরের আরাধনা বা ঘরোয়া কোনো মাঙ্গলিক কাজে মন দিলে অবশ্যই কিন্তু আপনি দারুণ প্রশান্তি পাবেন। কর্মক্ষেত্রের দিক থেকে আজকের দিনটি মোটের উপর স্থিতিশীল কাটবে। যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন বা নিজেদের পারিবারিক ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত দারুণ দিন। এছাড়া যারা বাড়িতে বসে ফ্রিল্যান্সিং করছেন বা কম্পিউটার রিলেটেড কোনো কাজ করছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো যাবে। এছাড়া প্রপার্টি, রিয়েল এস্টেট বা গাড়ি কেনা বেচার সাথে যুক্ত আছেন যারা, তারাও আজ আর্থিকভাবে বেশ লাভবান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জেনে নেব এবার প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। চতুর্থ ভাব যেহেতু সুখের ভাব হয়, আজ আপনাদের দাম্পত্য জীবনে দারুণ শান্তি ও বোঝাপড়া থাকবে। পার্টনারদের সাথে বাড়িতেই খুব সুন্দর এবং কোয়ালিটি সময় কাটাতে পারবেন। যারা সিঙ্গেল আছেন তারা আজ বাইরের আড্ডার চেয়ে নিজের ব্যক্তিগত স্পেস বা শখের কাজে বেশি আনন্দ পাবেন। এরপর জানবো আজকের দিনের স্বাস্থ্য জীবনের সম্পর্কে। স্বাস্থ্য আজ মোটের উপর ভালোই থাকবে, তবে বুক ও হার্টের কোনো পুরনো সমস্যা থাকলে আজ একটু সাবধানে থাকবেন। এছাড়া আজকের দিনে ঠান্ডা লাগাবেন না, কারণ আজকের দিনে ঠান্ডা লাগলে বুকে কফ জমা বা বুকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাবে। এবং একাদশী তিথির কারণে বাইরের তেল মশলাযুক্ত খাবার একদমই এড়িয়ে চলুন। এছাড়া ফুসফুসের বা শ্বাসকষ্টের যেন সমস্যা না হয়, সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। জেনে নেব এবার শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটিতে বাড়িতে বসে শান্ত পরিবেশে পড়াশোনার জন্য অত্যন্ত ভালো দিন। জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাবে আপনাদের একাগ্রতা আজ খুব ভালো থাকবে, তাই কঠিন বিষয়গুলো সহজেই মুখস্থ করতে পারবেন। এছাড়া আজকে আপনাদের ব্রেন অত্যন্ত শার্প থাকবে এবং ফোকাস কিন্তু আপনাদের অত্যন্ত ভালো থাকবে যদি আপনি বাড়িতে বসে পড়াশোনা করেন। এছাড়া যারা পড়াশোনার জন্য বাইরে আছেন, অর্থাৎ হোস্টেলে থেকে পড়াশোনা করছেন কিংবা বাইরে থেকে পড়াশোনা করছেন, আজ আপনাদের বাড়ির জন্য মন খারাপ করবে। বিশেষ করে আপনার মায়ের জন্য অত্যন্ত মন খারাপ করবে। আজকের দিনের জন্য আপনাদের শুভ সময় হচ্ছে বিকেল 3:15 থেকে বিকেল 5:15 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করবেন, এতে ইতিবাচক ফল পাবেন। আজকে দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 1, শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং শুভ রং হচ্ছে কমলা লাল বা তামাটে রং। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো সমস্যা থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।